আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের রোগী খাদিজা আজকে নতুন সমস্যা নিয়ে এসছে। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখলাম, তাতে ধরা পড়েছে ওভেরিয়ান সিস্ট উইথ বাল্কি ইউট্রাস। তার মানে ওভারিতে সিস্ট ধরা পড়েছে, আর বাল্কি ইউট্রাস মানে জরায়ুর নাড়িটা ফুলে বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আর সবসময় তলপেটে একটা ভিজ করে ব্যথা করে। আর ওভারির সিস্টের বেশ ভালো ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে, অনেকে দিয়েছি, আল্লাহর রহমতে খুব দ্রুত ওভারির টিউমারটা ভালো হয়ে গিয়েছে। পরবর্তীতে আল্ট্রাসাউন্ড করে সেই রিপোর্টটা দেখি যে না, বেশ সুন্দর কাজ হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সূক্ষ্ম মাত্রায়। যাই হোক, আজকের আনুষঙ্গিক লক্ষণ নিতে হবে, শুধু রিপোর্ট দেখেই ওষুধ নির্বাচন করা যাবে না। ওর ভিতরে আরও কী লক্ষণ আছে, ওর আনুষঙ্গিক যে লক্ষণগুলো সেগুলো নিলাম। তার মধ্যে ওর আছে সবসময় পেটে একটা ভিজ করে ব্যথা হয়, পায়খানা কষা হয়, পায়খানা অনেক দিন ধরেই কষা হয়, সারা বছর কষা লেগে থাকে। আর তার সাথে খাওয়ার চাহিদা কেমন? চাহিদা নেই, থেকে কমে। এরকম হয় যে তোমার খুব খিদে লাগে, কিন্তু অল্প ভাত খেলেই তোমার পেট ভরে যায়, আর বেশি খেতে পারো না, আবার পেটে খিদে খেতে পারো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর গলা জলে তুমি বলছিলে, গলা জলে। তার সাথে আরও বলছিলে তোমার সবসময় একটা বমি ভাব হয়, প্রস্রাব খুব হলুদ হয়, গা পাকায় সবসময়, আর প্রস্রাব খুব হলুদ হয়। আর বলছো যে সারা বছরের কথা বললে তুমি, সারা বছর প্রস্রাব হলুদটা, মানে সারা বছর প্রস্রাবটা হলুদ লেগে থাকে। কেমন হলুদ? অল্প না বেশ বেশি হলুদ? বেশি কাঁচা হলুদের মতো রং সবসময়, মানে টকটক করে হলুদ। এক সময় আবার রক্ত গোলাপনা, লাল পেশাব হয়। আচ্ছা, তার সাথে বমি ভাবটা আছে, আর তলপেটের ব্যথা ট্যাথা এগুলো তো আছেই, আর গ্যাসের সমস্যা তো সবসময় আছে। হ্যাঁ, ঢেকুর ওঠে সবসময়, বললে যে টক ঢেকুর ওঠে। হ্যাঁ, টক ঢেকুর ওঠে তো। আচ্ছা, টক ঢেকুর ওঠে। তার সাথে একটা বদহজম আছে। হ্যাঁ, একটা ভিজ করে ব্যথার সাথে একটা সবসময় একটা শরীরের ভিতরে অস্বস্তি লেগেই থাকে। হ্যাঁ, আর তার সাথে আর যে হ্যাঁ, মেন হচ্ছে আমি আরও একটা ট্রিটমেন্ট দেবো। আরও আনুষঙ্গিক যে লক্ষণটা, আলট্রাসোনোগ্রাফিতে যে রিপোর্টে যেটা এসছে বাল্কি ইউট্রাস, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে সিস্ট, ওভারিয়ান সিস্ট, সেটার সাথে মানে যে লক্ষণের দিকে যাচ্ছে, তাতে একটা বিশেষ লক্ষণ আমি পেয়েছি, যেটা অনেক আগে আমি এই রুগীগুলো পেতাম, কিন্তু আল্লাহর রহমতে ভালোও হয়েছে। কিন্তু অনেক দিন পর আমি খাদিজাকে পেলাম। এই সমস্যাটা ও এতদিন অনেক রোগে চিকিৎসা করেছে, আল্লাহর রহমতে ভালো থেকেছে, কিন্তু এই কথাটা আমারে বলিনি, যেটা হচ্ছে স্বামী সহবাসে বা মেলামেশার সময় এর আগুনের মতো জ্বলে যায়, খুব জ্বলে যায়, তাই না? মাঝে মাঝে ব্যথা করে। হ্যাঁ, তা ও ন্যাট্রামিউরের রুগী ছিল। ন্যাট্রামিউর দেওয়ার পরে ওই দিকটা কিছুটা ভালো থাকে, ইউট্রাসের ভিতরে যে শুষ্কতাটা থাকে সেটা দূর হয়, আবার পরবর্তীতে আবার সমস্যা হয়। কিন্তু একটা বিশেষ লক্ষণ, যেটা ও আমার সাথে বলিনি, যেটা হচ্ছে ওর আগুনের মতো জ্বলে যায়। হ্যাঁ, স্বামী সহবাসে বা মেলামেশার সময় বা পরে, বিশেষ করে মেলামেশার সময় অতিরিক্ত জ্বলে যায়। তুমি বলছিলে ঝাল বাটার মতো, আগুন ধরার মতো জ্বালা, তাই না? এত পরিমাণে জ্বালা। হ্যাঁ, এই জ্বালাটার সাথে মিল রেখে আমি ঔষধ দেব, যে রোগটা ধরা পড়েছে তার সাথে, আর আনুষঙ্গিক সমস্ত লক্ষণের সাথে যেটা মিলবে। ইনশাল্লাহ আশা করি এই সমস্যাটা ওর দূরীভূত হয়ে যাবে এবং ভালো থাকবে। তা এর সাথে আরও যে সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে ওর ভিতরে একটা জন্ডিসের একটা ভাব পাচ্ছি আমি, যেটা একটা চোরা জন্ডিস থাকে সেই রকমের একটা লক্ষণ। আর আমি এমন একটা ওষুধ সিলেক্ট করব, যেটা ভেতরে চোরা জন্ডিস যেভাবে, মানে যতটাই লুকিয়ে থাকুক না কেন, সুপ্ত অবস্থায় থাকুক না কেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা নষ্ট করে দেবে, বা রুগী অনেকটা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। আর তার সাথে আর কি সমস্যা হচ্ছে বলছিলে? আর কোনো সমস্যা হচ্ছে? রোগের শেষ নেই, ঠিক আছে, কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, তুমি পিঠ কষে। আচ্ছা, আরেকটা কথা, তুমি তো মনে করে বলতে পারছো না। আরও একটা বলছিলে যে তোমার ডান দিকে একটা ব্যথা শুরু হয়, ডান পায়েটায় ব্যথা শুরু হয়ে পরবর্তীতে বা ডান পেটে হোক বা পায়ে হোক, পরবর্তীতে সেই ব্যথাটা ডান দিকে শুরু হয়ে বাম দিকে সেটা ছড়ায় পড়ে। হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে সেটা আসে। আবার হচ্ছে যে পায়ের হাড়ের মধ্যে যন্ত্রণা করছে কুটকুট করে। আচ্ছা, তাহলে গোস্ত শুলাতে সে গোস্ত বাদ এখন হাড়ের মধ্যে শুরু। আচ্ছা,
সেই সাথে তার মানে ব্যথাটা ওর যে যে ব্যথাটাগুলো হচ্ছে সেটা ডান দিকে শুরু হচ্ছে এবং পরবর্তীতে সেটা কিন্তু বাম দিকে ওটা প্রসারিত হয়ে যাচ্ছে বা বাম দিকে ওটা চলে যাচ্ছে আর স্থান পরিবর্তন করছে বা অনেক সময় ডান দিকেও হচ্ছে বাম দিকেও হচ্ছে না, ডান দিক থেকে ব্যথা হতে হতে বাম দিকে যেয়ে দুই দিকেই একসাথে হয়। পা যন্ত্রণা করে। হ্যাঁ ঠিক আছে। আর তার সাথে এর একটু গরম ভাত খেতে পছন্দ, পান্তা খেতে মোটেও ভালো লাগে না। পানি দিয়া ভাত খেতে তুমি বললে মোটেও ভালো লাগে না, তাই না? হ্যাঁ, পান্তা খেতে ভালো লাগে না, গরম ভাত খেতে পছন্দ। গরম বলতে ধুমা ওঠা ভাত না, গরম ভাত ঠান্ডা করে যেটা, হ্যাঁ সেই ভাতটা খেতেও পছন্দ। আর তার সাথে ও কারোর কোনো বুদ্ধি নেয় না, নিজে যেটা বোঝে, রাগ আছে প্রচুর, হ্যাঁ সে সাথে নিজে আচ্ছা এখন হয়ে গেছে, যা হোক রোগের সাথে সম্পর্ক। এখন ও তুমি তোমার নিজের বুদ্ধিতে সব কিছু করতে পছন্দ করো, তাই না? কেউ যদি কোনো ভালো বুদ্ধিও দেয় তুমি তাদের কথা শোনো না। হ্যাঁ শুনি শুনি না, বেশিরভাগ তুমি সঠিক করে বলো। একটু আগে তুমি আমাকে বলেছো যে না আমি নিজে যে মাথা ঠান্ডা হইলে তাই হয়তো মনে হয় যে তাহলে আচ্ছা যাই হোক, মানে ওই জেদটা কাজ করে যে তুমি নিজের বুদ্ধিতে কাজ করতে তুমি পছন্দ করো। একটু আগে তুমি আমাকে বলেছো খোলাও, এখন ক্যামেরার সামনে বললেই তো হবে না যে কে কি বলবে, কে মনে করবে। তুমি একটু আগে আমাকে বলেছো যে তুমি অন্যের কোনো কথা নাও না, তুমি নিজের বুদ্ধিতে যেটা ভালো হয় সেটাই তুমি করো, যতই মানুষ ভালো বুদ্ধি দিক না কেন, তাই না? আচ্ছা এটা যা হোক, এখন যতটুকু লক্ষণ পেলাম তার থেকে আমি লাইকোপোডিয়াম 10 mg মাত্র একটি দানা সূক্ষ্ম মাত্রায় দিলাম মেয়েটিকে, খাইয়ে দিয়েছি ডোজ তৈরি করে। ফাইটম প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আর এর সাথে অপেক্ষা করতে হবে, যেহেতু লাইকোপোডিয়ামের ক্রিয়াকাল 40 দিন পর্যন্ত থাকে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব যদি এর মধ্যে অন্য কোনো সমস্যা না আসে। হ্যাঁ অপেক্ষা করে যাব, ইনশাল্লাহ আশা করি ভালো ফল হবে। যে লাইকোপোডিয়ামটা কিন্তু ওর হচ্ছে ওই যে সিস্টটা ধরা পড়েছে, ওভারিয়ান যে সিস্টটা ধরা পড়েছে, হ্যাঁ তার উপরে কিন্তু খুব ভালো কাজ করে, বিশেষ করে ডান ওভারিয়ান সিস্ট উইথ বাল্কি ইউট্রাস এর যেটা ধরা পড়েছে। এখন ডান দিকের ওভারির যে সিস্টটা সেটা কিন্তু ভ্যানিশ করে দেয় লাইকোপোডিয়ামে। আমি একাধিক রুগী দেখেছি, অনেক রুগী দেখেছি আল্লাহর রহমতে, যেই রুগীগুলো ডান দিকের ওভারিতে সিস্ট আর মানে যদি লাইকোপোডিয়ামের লক্ষণটা তার ভিতরে পাই, এইগুলোর প্রথমে 1 mg তারপর 10 mg দিয়ে আল্লাহর রহমতে আমি একদম স্থায়ী সমাধান পেয়েছি। পরবর্তীতে আলট্রাসাউন্ড রিপোর্ট দেখি যে না আর সেটা আসছে না। তারপর এর যেটা বাল্কি ইউট্রাস আছে, বাল্কি ইউট্রাসের উপরে আরও অনেক ঔষধ আছে, সেগুলো পরবর্তীতে আমি লক্ষণভিত্তিক দেব। তবে লাইকোপোডিয়াম যেহেতু লাইকোপোডিয়ামের রুগীর সমস্ত লক্ষণ কভার করছে, আর এই 10 mg দিয়েছি, এটাও যে বাল্কি ইউট্রাসের যে সমস্যাটা তার উপরেও কিন্তু কাজ করবে, কারণ একটা ওষুধ তো একাধিক রোগের উপর কাজ করে। আর যেহেতু ওর ভিতরে একটা চোরা জন্ডিসের ভাব আছে, লাইকোপোডিয়াম চোরা জন্ডিসের উপরে খুব ভালো কাজ করে। যে জন্ডিসটা ভেতরে দীর্ঘদিন যাবৎ ভুগে আসছে, ভেতরে রয়ে গেছে, সেই জন্ডিসটার উপরে খুব ভালো কাজ করে। আর আশা করি সে জন্ডিসের বিষটাও এতে নষ্ট করবে। পায়খানা কষা তার উপরেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আর গরম ভাত খাওয়া, অন্যের কথা বুদ্ধি না শোনা, এইগুলো মানসিক লক্ষণ, এগুলোর উপরও বেশ ভালো কাজ করবে আশা করি। যা হোক, সাইকোসিসের রুগী, সাইকোসিস মায়াজমের রুগী, আমিও সেই মায়াজমের উপরেই ওষুধ দিলাম, লক্ষণভিত্তিক ওষুধ দিলাম। সাইকোসিসের যেহেতু লাইকোপোডিয়াম সাইকোসিস মায়াজমের উপরে কাজ করে। আজকে এই পর্যন্তই, আশা করি ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে উঠবে। আল্লাহ হাফিজ।